আখিরি নবীর শিক্ষা থেকে যে বিমুখ হবে সে কি দিন শরীয়ত পাওয়ার আর কোনো রাস্তা আছে? কোরআন পাওয়ার কোনো রাস্তা আছে? হাদিস পাওয়ার কোনো রাস্তা আছে? নবীজির পবিত্র সিরত পাওয়ার কোনো রাস্তা আছে? আখিরি নবীর শিক্ষা থেকে বিমুখ হলে নবুয়তের মিথ্যা দাবিদার দাজ্জাল এবং কাযযাবের কি হবে? উম্মতের মধ্যে ঢুকবে। সেই উম্মতের মধ্যে ঢুকলে ওই উম্মত ফেরাউনের উম্মত থেকে আরো ভয়ঙ্কর। ফেরাউনের উম্মত যেমন জাহান্নামে যাবে, ফেরাউন সামনে সামনে হাঁটতে থাকবে। ফেরাউন দুনিয়াতে যেরকম সামনে হেঁটে হেঁটে লোহিত সাগরে কি ডুবিয়েছে তার অনুসারীদেরকে, জাহান্নামও ঠিক ওরকমই করবে। পুরা তার বাহিনী তার পিছনে, সে সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে যাচ্ছে একবারই জাহান্নামে গিয়ে নিতে পড়লো সবাইকে নিয়ে। এটা হলো ফেরাউনের উম্মতের হালাত। এটা হলো ফেরাউনের উম্মতের কি হালাত। এই জমানার ফেরাউন কারা? এই জমানার ফেরাউন কে? এই জমানার ভয়ঙ্কর ফেরাউন, ফেরাউন থেকে আরো কঠিন ফেরাউন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে সর্বশেষ নবী বানিয়েছেন, তাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, তাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। বলে যে না না না, সে না, আমি 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 বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহর সঙ্গে বেয়াদবি করলো কিনা? নবীর সঙ্গে বেয়াদবি করলো কিনা? আল্লাহর অবমাননা, নবীর অবমাননা, ইসলামের অবমাননা, কোরআনের অবমাননা, নবীজির পবিত্র সিরাতের অবমাননা, পবিত্র রবিউল আউয়াল মাসের অবমাননা। তারা প্রতারণা করে চলছে, তারা প্রতারণা করে চলছে মানুষকে। তারা নাকি সঠিক ইসলাম দেখায়, বলেন নাউযুবিল্লাহ। আপনারা তো কথা একটা শিখেছেন, সবার অধিকার আছে। সবার কি আছে? অধিকার আছে। যে কোনো ধর্মের লোক তার অধিকার আছে, যে কোনো ধর্মের লোকের অধিকার আছে জীবিত থাকার। তাদের যে অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন সেসব অধিকার তারা পাবে, এবং তাদের এই অধিকার নষ্ট করার অধিকার কারো কি নাই। কিন্তু প্রতারণা, এটা কি অধিকার? হ্যাঁ, অমুসলিম হয়ে নিজেকে মুসলিম বলা, এটা কি অধিকার না প্রতারণা? অমুসলিম হয়ে নিজেদের উপাসনালয়কে মসজিদ বলা, এটা কি অধিকার না প্রতারণা? নবুয়তের মিথ্যা দাবিদার হয়ে, নবুয়তের মিথ্যা দাবিদার হয়ে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ব্যবহার করা, এই কালিমা লিখে রাখা, এটা কি অধিকার না প্রতারণা? প্রতারণা। অমুসলিম হয়ে মানুষকে বলা যে আমাদের কাছে সঠিক ইসলাম, আমাদের দলে আবায়াত হও, আহমদিয়া জামাতে কি হও, বায়াত হও। এটা কি মানুষকে কল্যাণের দিকে নিচ্ছে না ধোঁকা দিচ্ছে? জান্নাতের দিকে নিচ্ছে না জাহান্নামের দিকে নিচ্ছে? ইসলামের নামে, ইসলামের নামে ইসলামের দিকে নিচ্ছে না কুফরের দিকে নিচ্ছে? তো এগুলা কি প্রতারণা? এগুলা কি প্রতারণা না ভালো কাজ? প্রতারণা। তো প্রতারণার অধিকার আছে কিনা? প্রতারণাকে কি অধিকার বলে? আপনি কারো ট্রেডমার্ক চুরি করলেন, আরেকজনের ট্রেডমার্ক, ব্যবসার অধিকার সবাই আছে, কিন্তু এবং নতুন নতুন এই প্রোডাক্ট, পণ্য প্রস্তুত করে বাজারজাত করা অধিকার সবার আছে, কিন্তু আরেকজনের ট্রেডমার্ক চুরি করার অধিকার আছে? তুমি তোমার কাদিয়ানি ধর্ম বলো, আমার কাদিয়ানি ধর্ম, কাদিয়ানি ধর্ম এটা যেরকম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম কাদিয়ানি ধর্ম ওগুলোর চেয়ে আরো অনেক ভয়ঙ্কর, অনেক কি ভয়ঙ্কর। কিন্তু তোমার নামে তুমি বলো যেটা কাদিয়ানি ধর্ম, কাদিয়ানি ধর্ম, কাদিয়ানির উম্মত, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির উম্মত, তুমি রাসূলুল্লাহর উম্মত দাবি করবা কেন? আজকে সফর মাসের শেষ জুমা, আগামীকাল থেকে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাস শুরু হবে। আলহামদুলিল্লাহ। গত জুমার আগের জুমায় বলা হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কল্যাণের সকল পথ, সকল আমল শিখিয়ে গিয়েছেন। দিন দুনিয়ার কোনো ক্ষেত্রে আমাদের উপকারে আসবে, আমাদের জন্য কল্যাণকর হবে এমন কোনো কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেন নাই, সব কিছু আমাদেরকে শিখিয়েছে। এবং যেটা আমাদের জন্য ক্ষতিকর,
দুনিয়াতে বা আখিরাতে, কবরে, হাসরে কোথাও আমাদের জন্য পেরেশানির কারণ হবে, কষ্টের কারণ হবে। যত অকল্যাণ, যত পাপ অপরাধ, সব কিছু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছেন, ওগুলোর ক্ষতি বিষয় আমাদেরকে সতর্ক করেছেন, ওগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন। এই যে ভাই, এই যে চারোদিকে ঘুরে ঘুরে উনি ভিডিও করছে, বিশেষভাবে সময়ের হেফাজত, সময়ের সদ্ব্যবহার এবং সময়ের সর্বোচ্চ ব্যবহার, সর্বোচ্চ সুন্দর ব্যবহার শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনাল আস-সিহহাতু ওয়াল ফারাগ, এই হাদিসের আলোচনা হয়েছিল। দুটি নিয়ামত সবাইকে আল্লাহ দান করে রেখেছেন কমবেশ। অনেকেই ওই নিয়ামতগুলোর ব্যাপারে ক্ষতিগ্রস্ত, ওই নিয়ামত দ্বারা কোনো ফায়দা ওঠায় না, লাভবান হয় না। একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর। একটা সুস্থতা, আরেকটা কি অবসর। মূলত কোনো মানুষই অবসর না, অবসর থাকে কিভাবে আবার? অবসর বেকার। অবসরটা হলো সময়টা আমি কাজে লাগাতে পারি, সময়টা বিশেষ কোনো ব্যস্ততা নাই, এই সময়টা আমি কল্যাণকর কাজে লাগাতে পারি, কিন্তু আমি কাজে লাগাচ্ছি না, এটা হলো বেকার হওয়া, বেকার থাকা, বেকার। ব্যস্ততাকে সঠিক ব্যবহার না করলেই এটা কি হলো? বেকার থাকা হলো, যেটা কোনো মানুষের জন্যই প্রযোজ্য না। মুমিনের জন্য প্রযোজ্য হবে কিভাবে? তো মানুষের বিশেষ ব্যস্ততার সময় তো মানুষ ওটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু যখন বিশেষ ব্যস্ততা নাই, খুচরো সময়গুলো, বিশেষভাবে খুচরো সময়, ওটাকে কিভাবে কাজে লাগাবে? আমাদের শরীয়তে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতে এরকম শত নেকামল আমাদেরকে শেখানো হয়েছে, যেটা জন্য অনেক বড় আয়োজনের প্রয়োজন হয় না, অনেক বড় আয়োজনের কি হয় না? প্রয়োজন হয় না। আয়োজন ছাড়া, ফর্মালিটি ছাড়া, দীর্ঘ কোনো ব্যবস্থাপনা ছাড়া অনেক সহজে কাজগুলো করা যায় এবং অনেক সওয়াব হতে থাকে, অনেক ফায়দা হতে থাকে, অনেক সওয়াব হতে থাকে, অনেক ফায়দা হতে থাকে। এরকম শত নেকামল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। বলা হয়েছিল যে এই নেকামলগুলোর একটা তালিকা এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা ওই বিষয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবওয়াবাল খাইরি লাকাসীরাতুন, ইন্না আবওয়াবাল খাইরি লাকাসীরাতুন। নেক আমলের প্রশাখা, নেক আমলের অনেক শাখা প্রশাখা, কল্যাণকর কাজের অনেক শাখা প্রশাখা। কি কি? অনেক নেক আমলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে থাক, আল্লাহ তাআলা শিফা দান করেন, আফিয়ত নসিব করেন। ইন্না আবওয়াবাল খাইরি লাকাসীরাতুন। কি? চলছো, একজনের সাথে দেখা হলো, হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করলাম, এটা একটা নেক আমল, এটা একটা নেক আমল। কারোর সাথে দেখা হলো, আসসালামু আলাইকুম বললাম, এটা একটা কি? নেক আমল। আসসালামু আলাইকুম বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সওয়াব আরো বেড়ে গেল, এটা একটা নেক আমল। জিজ্ঞেস করলাম কেমন আছেন, আমি যে তার হালাত জানতে চাইলাম। ওই পরিস্থিতি হলে দ্রুত একজন যাচ্ছে, মনে হয় যেন বিশেষ ব্যস্ততা আছে, তাড়া আছে, ওর তাকে আটকা মুসাফা করব, কথা বলবো, এটা ঠিক না। তা আমি তার অবস্থা দেখে মুসাফা করলাম না, জিজ্ঞাসা করলাম না, এটা একটা সওয়াবের কাজ,
এটা একটা কি সওয়াবের কাজ, তার ক্ষতি করলাম না। কিন্তু দেখলাম পজিশনটা এমন যে এখন মুসাফা করা যায়, কথা বলা যায়, মুসাফা করলাম, সওয়াবের কাজ। কথা বললাম, জিজ্ঞেস করলাম কেমন আছেন, সওয়াবের কাজ। উনি উত্তর দিলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর মেহেরবানি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, বা আল্লাহ যে অবস্থায় রেখেছেন সেটাই আমার জন্য কি সব কিছু একদিক থেকে ভালো হয় তা না। একটু কষ্ট আছে, একটু অসুস্থতা আছে, এটা এই দিক থেকে তো আমার জন্য ভালো না যে আমি সুস্থ না, পুরা সুস্থ না, কিছু অস্বস্তি লাগছে, খারাপ লাগছে, কিন্তু এটার জন্য আল্লাহ আমাকে সওয়াব দান করছেন। আমার বান্দা অসুস্থ, এই অসুস্থ অবস্থাও সে সবর করছে, আমার কোনো শেকায়েত করছে না, এটা একটা সওয়াবের কাজ। তো এটার জন্য যে আল্লাহ আমাকে সওয়াব দান করছেন, এটা আমার জন্য ভালো হলো কি হলো না? হলো। বললাম আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ হলো একটা সওয়াবের কাজ। এক সাহাবী জিজ্ঞেস করেছেন, একজনের সাথে সাক্ষাৎ হলো, কাইফা আসবাহতা, কাইফা আসবাহতা, তোমার সকাল কেমন হলো? সকালে উপনীত হলে এখন তো কত এসব শব্দের জায়গায় নতুন নতুন শব্দ আছে না, বিভিন্ন ভাষার শব্দ আছে না। সাহাবীদের কাইফা আসবাহতা, উনি উত্তর দিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকর। সাহাবী বললেন হাদাল্লাযী আরাদ, আমার প্রশ্নের উত্তরে তুমি আলহামদুলিল্লাহ বলবে, এটাই আমি চেয়েছিলাম। আল্লাহর শুকর যে তুমি কি বলেছ, আলহামদুলিল্লাহ। সব সওয়াবের কাজ। হাঁটছেন আপনি, রাস্তা একটা কষ্টদায়ক কোনো কিছু আছে, কাটা হোক, কোনো কঙ্কর হোক, পাথর হোক, একটা প্রাগের মতো একটা পড়ে আছে, কোনো সিএনজিতে যদি এটার ইসে কি চাকায় যদি লাগে শেষ, আপনি সরিয়ে দিলেন, ছোট্ট একটা গাছ খেয়াল করে সরিয়ে দিলেন, সওয়াবের কাজ। দেখতে এগুলো ছোট, কিন্তু এগুলোর আমল অনেক। কি তো সাহাবী এরকম একটা একটা করে জিজ্ঞেস করেছেন নবী করিম। আবু যর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বিশেষভাবে আছে, যে এক আমলের কথাই বলে, উনি বলেন যে এটা আমি না পারি, এটা যদি ওই ব্যক্তি না পারে তাহলে কি করবে? বলেছেন কাজের আদেশ দাও, আমর বিল মারুফ, একটা উপদেশ দিলা, এটা একটা নেক আমল। কোনো খারাপ কাজের ব্যাপারে সতর্ক করলা, বারণ করলা, এটা একটা নেক আমল। যদি আমি না পারি, যদি না পারি, যে কোনো সুন্দর কথা বলো, যে কোনো নেক কথা বলো, একজনকে রাস্তায় দেখায় দিলাম, এসব নেক আমল, এগুলো সব নেক আমল। তাও যদি না পারি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার একদিক থেকে সহজ, একদিক থেকে আবার কঠিন। আপনার যদি কোন কাজ মারুফ মানে কোন কাজ সহি আর কোন কাজ গলত, এটার এলেম যদি যথাযথ না থাকে, তা আপনি যেটাতে বারণ করা দরকার ওটাতে হা করবেন, যেটা সাপোর্ট করা দরকার ওখানে আপনি খামোশ থাকবেন বা বারণ করবেন। এজন্য মারুফ এবং কি মুনকার কোরআনের ভাষা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই সহজগুলো তো সবাই বুঝি, কিন্তু যাবতীয় বিধান শরীয়তে জানা থাকলে না কোন ক্ষেত্রে কোনটা সৎ কাজ আর কোন ক্ষেত্রে কোন কাজ অসৎ, অন্যায়, জুলুম, পাপাচার, তখন না সে এই দায়িত্ব পালন করতে পারবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার হালকা পাতলাগুলো সবাই পারে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিসেবে বলেছে। উনি ধরে নিয়েছেন যে এটা তো সবটা তো আর আমি পারবো না, আমাকে আরো সহজ কোনো নেক আমল নেই। তো সহজ নেক আমল তো রাস্তা দেখা যাও কাউকে, এই রাস্তা দেখানো দুরকম, কোনো দিকে যেতে চায়, আমি নয়া পল্টন যেতে চাই কোন দিকে, পুরোনো পল্টন যেতে চাই কোন দিকে, এটা এক রাস্তা দেখানো। অমুক গলিতে যাচ্ছে, পীর সাহেবের গলি কোনটা চিনেন তো? পীর সাহেবের গলি এই যে এখানে
শান্তিনগর। শান্তিনগর বটতলা কোন জায়গায় দেখতে তো আপনি বলে দিলেন, ঠিক মতো বলে দিলেন। অনেকে এটাকে অবহেলা করে, আমি আগেও বলেছিলাম। রাস্তা দেখাতে অনেকে অবহেলা করে, জবাব দিতে চায় না, বা অস্পষ্ট জবাব দিয়ে দেয়, বা আন্দাজে জবাব। সব গুনাহ। এটা নেক আমল হলো না। নেক আমল হলো স্পষ্টভাবে বলবেন, জানা থাকলে স্পষ্টভাবে বলবেন, যাতে উনি আপনার কথা থেকে উপকৃত হয়ে ওইখানে পৌঁছতে পারে। রাস্তা দেখানো, আরেক রাস্তা দেখানো, আমি অমুক মাদ্রাসা যেতে চাই, মাদ্রাসার রাস্তা দেখবে। অমুক আলেমের সাথে সাক্ষাৎ করতে চায়, যার যেই প্রয়োজন, দিনই প্রয়োজনের ক্ষেত্রে রাস্তা দেখান, আরো গুরুত্বপূর্ণ হলো দুনিয়াবী প্রয়োজনের ক্ষেত্রে রাস্তা দেখাবেন, তাও স্বভাবের। কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায়, ব্যক্তি কোথায় থাকে, কোথাও কোন জায়গা জানি বসে আশেপাশে, অমুক এই নাম আপনি জানেন, হ্যাঁ ওই যে ওখানে আপনি কোন পাবেন, রাস্তা দেখালে সব স্বভাবের। একবার সুবহানাল্লাহ পড়লেন, স্বভাবের কাজ। একবার আলহামদুলিল্লাহ পড়লেন, স্বভাবের কাজ। একবার আল্লাহু আকবার পড়লেন, স্বভাবের কাজ। সব নেক আমল। এখন একবার সুবহানাল্লাহ 100 বার পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ। হ্যাঁ, জুমার দিন 1000 বার পড়েন না দুরূদ শরীফ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শাগরিদকে বলেছেন, শিষ্যকে বলেছেন, তুমি 1000 পড়ো, জুমার দিন বেশি বেশি দুরূদ পড়া উত্তম, কিন্তু তুমি 1000 বার পড়ো। আপনি 500 পড়েন, 1500 পড়েন, 2000 পড়েন, দুরূদ শরীফ। উনি জিজ্ঞেস করছেন, কি দুরূদ শরীফ পড়বো আমি, কোন দুরূদ শরীফের দোয়া অনেকগুলো আছে, কোন দোয়ায় দুরূদ শরীফটা পড়বো? উনি বলেছেন, পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। 1000 বার। সব নেই কাম। সকালে ইশরাকের সময় 2 রাকাত নামাজ পড়লেন, চারটের সময় 2 রাকাত নামাজ পড়লেন, অনেক বা অনেক অনেক নেক আমলের সওয়াব আল্লাহ শুধু 2 রাকাতের মধ্যে দান করেন। উনি জানতে চেয়েছেন আরো নেক আমলের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুসমিউল আসাম, তুসমিউল আসাম, কানে কম শুনে, কানে কি কম শুনে, আর কি কথা হচ্ছে উনি বুঝতে পারছেন না, তা আপনি একটু বলে দিলেন যে এই কথা বলেছে, বা আপনাকে কোনো কথা জিজ্ঞেস করেছে, উত্তর দিয়েছেন, শুনছেন না। অনেকে জোরে কথা বলতে চায় না সাধারণত, কিন্তু যেখানে জোরে বলা দরকার, জোরে এমনি তো অতিরিক্ত জোরে কথা বলা তো এমনি উচিত না, মার্জিত ভাষায় এবং মার্জিত আওয়াজে কথা বলা হলো নিয়ম। আনকারাল আসওয়াতিল সাউতুল হামিদ। কিন্তু ওর বেচারা শুনতেছে না, একটু কষ্ট করে আপনার আওয়াজটা বাড়ালেন, আপনি আওয়াজের মাত্রা বাড়িয়ে তাকে শুনিয়ে দিলেন কথাটা, এটা একটা নেক আমল। এর মুক্তে যাবে না, এটা এমনি কথা আনা বলছে কি, আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করে রেখেছে, এটা তার আমল নামে লেখো, নেক আমল হিসাবে লেখো। ও অতিরিক্ত একটু আওয়াজ বাড়াইতে হয়েছে, আর আওয়াজ বাড়িয়ে একে শুনিয়ে দিয়েছে। আর একটা হলো এমন কানে শুনে না, বিলকুল শুনে না, বিলকুল শুনে না, তখন ইশারা দিয়ে তাকে কি করো বোঝাও, তাদের ভাষা শিখা আছে কি না, কি বলে বধিরদের ভাষা আছে, বধিররা হাফেজ হচ্ছে। উত্তর খানে যান না দক্ষিণ খান, মৌলানা বখতিয়ার সাহেবের যে মাদ্রাসা দারুল কোরআন বা মারকাজুল কোরআন, ওখানে কয়দিন আগে গেলাম, 1500 মতো, কত কত মক্তব, 6000, হ্যাঁ 6000 মক্তব, 6000 মক্তব পুরা দেশে পরিচালনা করেন, ওনার তত্ত্বাবধানে চলে। আপনি যান না, আরো 10টা মক্তব যুক্ত করেন এটার সাথে। ওই নেকামল তো একটা মক্তব কোথাও বানিয়ে দেওয়া, পুরানো মক্তব অচল হয়ে আছে, ওটাকে সচল করে দেওয়া, ওটা তো এমন নেকামল যে সমস্ত নেকামলের কথা বললাম, এই সমস্ত হাজার নেকামল, হাজার হাজার নেকামল শুধু একটা মক্তব বানানো, শুধু একটা মক্তব বানানো, এবং ওটা এমন সাদাকায়ে জারিয়া। এগুলো তো যে এতক্ষণ যা বললাম, ওগুলো তো নগদ নগদ নেকামল করলে না, একবার ছোট্ট নেকামল, সময়ের দরকার নাই, আয়োজনের দরকার নাই,
কষ্টের দরকার নাই, এত নেকামল এগুলোর অনেক বড় সব, কিন্তু সেটা নগদ। এখন নেকামল করলেন নগদ সব পেলে। আর মুক্ত হলে এমন নেকামল যেটা সব চলমান, যেটা সব কি পরিমাণেও বেশি, মানেও বেশি, আর চলমান। পরিমাণ এবং কি চলমান। একটা মুক্ত, একটা হেফজের মাদ্রাসা, যেখানে দরকার সেখানে, এবং সুন্দর করে তরিকা মতে, তেল্লার মতো তেল দেওয়ার মতো করবেন না। এক জায়গায় দরকার নেই, ওখানে একটা করে বসেছে, মানসম্পন্ন করার চেষ্টা করুন। তো ওখানে বলছিলাম বধিরদের জন্য হাফেজ শোনাচ্ছে কোরআন, শোনাচ্ছে মানে আপনি বুঝতেছেন না, সে তার ইশারা মতে, তার ইশারা এসে শুনিয়ে যাচ্ছে, সূরা ফাতিহা পড়ে ফেলছে। আমরা তো খালি দেখে আছি, কিচ্ছু শুনিও না, বুঝিও না। ওই তার ওস্তাদ জি সে যখন বিসমিল্লাহির রহমান পড়লো, তার মতো তার ইশারা দিয়ে সে পড়লো, ওস্তাদজি বলছেন বিসমিল্লাহির রহমান। আমরা বুঝলাম আচ্ছা সে বিসমিল্লাহ পড়তে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার ইশারা দিয়ে সে পড়ছে। ওস্তাদজি আমাদেরকে বলে দিচ্ছে যে সে এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লো। এভাবে 30 পারা হিফজ করানোওয়ালা বধির আছে শতে শত। চোখে দেখে না, অন্ধ, চোখ নাই। একজনকে দেখলাম চোখ নাই, নাক নাই, সব মিলে আছে, মিলে আছে, কিন্তু জবান খোলা। জবান ও শোনাচ্ছে কোরআন শরীফ, হেড শোনাচ্ছে। এখন আগে তো হাফিজরা, এই অন্ধ ভাইরা, হ্যাঁ, যাদের এই চোখ আল্লাহ দেন না, কিন্তু অন্তরের চোখ আমাদের চেয়ে আরো অনেক পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন। স্মৃতিশক্তি আমাদের চেয়ে তাদের আরো অনেক পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এরা তারা শুনে শুনে ইয়াদ করতো, ওস্তাদ দিয়ে একায়াত পড়তো, সে একায়াত দৌড়াইতো, এইভাবে হাফেজ হইতো 30 পারা। আমরাও যে মাদ্রাসা চাঁদপুর সারাফতি উপজেলায় ফেরোয়ার মাদ্রাসা পড়াশোনা করছি, ওখানে হেফজখানায় একজন ছিলেন এরকম, দেখেন না চোখ। ওই তার ওস্তাদজি অন্য আরও কত তালেব ইলমদেরকে হেফজ করাচ্ছে, কিন্তু এর জন্য আলাদা সময় দিয়ে তাকে এক এক আয়াত করে করে শোনাচ্ছে, বারবার শোনাচ্ছে। সে ওটা পড়ে পড়ে 30 পারার হাফেজ হয়ে গেছে। কিন্তু এখন সহজ হয়ে গেছে। এখন এই চোখের নেয়ামত যাদের থেকে যারা বঞ্চিত, আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা খুলে দিয়েছে। এদের জন্য কিতাব তৈরি হয়ে গেছে, হাতে ধরে ধরে, কি বলে এটাকে, হ্যাঁ, ব্রেন, হাতে ধরে ওটা যখন ধরবে তখন বুঝতে চাই এটা আলিফ, এটা লাম, এটা বা। বাস। দক্ষিণ আফ্রিকা দেখেছি ধরে এত দ্রুত পড়ে যে চোখের নামত যারা আছে সে দেখে এত দ্রুত পড়তে পারে না, আঙ্গুল দিয়ে ধরে ধরে তাদের বইতে যেভাবে পড়তেছে, এত দ্রুত পড়তেছে। কোরআন মাজিদ তো হাফেজেই, মানে বুখারী শরীফ পড়তেছে এরকম ধরে ধরে, একটা কোনো ধান না, হাদ্দাসানা রহমাজি কলা আকবর, সে আঙ্গুল দিয়ে ধরে ফেলতেছে যে এটা কোন অক্ষর, কোনো বিরতি নাই, এমন ভাবে পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো আপনি এরকম মাদ্রাসা, এরকম একটা বই তৈরি করে দিলেন। আমরা তো সহজেই বলে দিই প্রতিবন্ধী। আরে প্রতিবন্ধী কে না, কে না প্রতিবন্ধী আমাকে বলেন। চোখে দেখে না বললাম প্রতিবন্ধী, তারপরে কানে শোনে না বললাম প্রতিবন্ধী, কথা বলতে পারে না, বোবাদের ভাষা আছে, বোবাদের ভাষা আছে। এসব এক জায়গায় এক মাদ্রাসায় দেখে এসেছে। এই দেশে আরো মাদ্রাসা আছে, আর বাইরে তো অনেক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে গেছেন এই কথা, তুসমিউল আসাম, বধিরের শোনার ব্যবস্থা করো। তার শোনা তার মতো হবে। কিছু যদি শুনে আওয়াজ করে শোনায় দিলেন, কিচ্ছু শোনে না তো তা সে যেভাবে বুঝবো ওইভাবে ব্যবস্থা গ্রহণ করেন। তুসমিউল আসাম, এটা নেকাম। তাহাদিল আমা, একটা তো হলো রাস্তা দেখায় দেওয়া, বলছি চিনে না এই জন্য রাস্তা দেখা দেওয়া, একটা হলো অন্ধ। এখন এক জায়গা পর্যন্ত সে পুষলো, কিন্তু এরপরে এমন রাস্তা যে সে দিশা করতে পারছে না, তো তাকে আপনি পৌঁছানোর দরকার হলে পৌঁছায় দেন। আর যদি শুধু বলে দিলে যেতে পারছে এই হালাত হয়, তাহলে আলহামদুলিল্লাহ। আর না, আপনি পৌঁছায় দেন, দেখা দিল তাকে তার গন্তব্যে পৌঁছায় দেন। নেকামল তাদুল্লুল মুস্তাদিল্লা আলা হাজাতিহি, এই মুহূর্তে তার কি করণীয়, তার প্রয়োজনটা কি সে বুঝতে পারছে না, আপনি তাকে বুঝিয়ে দিলেন, তুমি এখন এটা করো, পরামর্শ দিলেন। আরেকটা হলো তার কাজ,
কি কাজ এবং কোথায় সেটা সে বুঝতেছে, কিন্তু ওই পর্যন্ত সে বুঝতে পারছে না, আপনি পৌঁছায় দিলেন নেক আমল। তাছাড়া বিশিত্তাতি সাকাইকা মাল লাহাফানিল মুস্তাগিজ, একজন একটা বোঝা নিয়ে বসে আছে, মাথায় উঠায় নিবে, সুযোগ পাচ্ছে না, রিক্সায় উঠাবে, হ্যাঁ, রিক্সাওয়ালা বাসাতে আরেকজন ধরা দরকার, ওই বেচারা নিতে পারছে না, ধরতে তো ওই শক্তি নেই, আপনি বোঝাটা উঠায় দিলেন। যে কোনো কাজ করছে, ওই কাজ একা তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু সঙ্গ দিলেন, এটা নেক আমল। তাহমিল বিশিত্তাতে রাইকা মাছ জাহিদ, যদি আপনি তার সঙ্গে পায়ে হেঁটে গিয়ে সাহায্য করা দরকার, কাজ করে সাহায্য করা দরকার, তা করলেন। আর যদি হাত দিয়ে সাহায্য করতে পারেন, হাত দিয়ে করলেন, একটু আঙ্গুলের মাথা দিয়ে ইশারা করে দিলেন, এটাও নেক আমল। হু সাদাকাতুম মিনকা আলা নাফসি, হু সাদাকাতুম মিনকা আলা নাফসি, এই যে নেক আমলগুলো, বাধ্যতা দেখা যাচ্ছে আমি আরেকজনের সাহায্য করছি, ঠিক কিনা, আরেকজনের উপকার। সুবহানাল্লাহ বললাম না, এটা নিজেরটা নিজের আমল, নিজের আবাদত। আল্লাহর আবাদত করলাম, আল্লাহর আবাদত হিসেবে জিকির শব্দ উচ্চারণ করলাম, আল্লাহর আবাদত হলো, আমার সওয়াবও হলো, আমার আমল নামা ভুললো, আমার ইমানি ফায়দা হলো। কিন্তু অন্যান্য কাজ যেগুলো বললাম, ওগুলো তো বাধ্যতা দেখা যাচ্ছে আমি অন্যের উপকার করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, এই শিক্ষা নবী ছাড়া আর কারো কাছে পাবেন না। আর আখিরি নবীর শিক্ষা যদি আপনি গ্রহণ না করেন, আপনার আর কোনো রাস্তায় নেই, আর কোনো রাস্তায় নেই। আখিরি নবী, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদা কুল্লুহু সাদাকাতুম মিনকা আলা নাফসিকা, এই যে আরেকজনের উপকার করছো তুমি, এটা আরেকজনের উপকার না, এটা এক নম্বরে তুমি তোমার উপরে সাদাকা করো, তুমি তোমার উপর কি করলাম, সৎকা করো। আমরা অন্যকে সৎকা দিই না, কেমন একটা যে সৎকা দিচ্ছি, আমার কাছে ভালো লাগে, আমি সৎকা দিচ্ছি, আরেকজন আমার সৎকা গ্রহণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কাজগুলো, এটা আরেকজনের উপকার করলা, এটা তুমি তোমার উপরে সাদাকা করলে। বলেন সুবহানাল্লাহ। সাদাকাতুম মিনকা আলা নাফসি, তুমি তোমাকে সৎকা করলে, তুমি তোমাকে সৎকা করলে। তাহলে অন্যকে সৎকা করার চিন্তা করেন না, আপনি অন্যকে যে সৎকা করছেন, এটা তাকে সৎকা করার আগে আপনি নিজেকে সৎকা করলেন, যদি নিয়ত খালেস থাকে, যদি আল্লাহর জন্য করে থাকেন। তো নিজেকে নিজে সৎকা করলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খুশি হবেন বলেন। এসব নেক আমল, এগুলোতে কোনো আয়োজন আছে, কোনো ফর্মালিটি আছে, অনেক লম্বা সময়ের দরকার, তো বিশেষ ব্যস্ততা নাই, ওই সময় এই কাজ করেন। এটা তো তালিকা শুরু, তালিকা মাত্র কি শুরু। সহজ নেক আমল, শতাধিক সহজ নেক আমল, কোনো শর্ত ছাড়া, ফর্মালিটি ছাড়া, অনেক আয়োজন ছাড়া, বরং কোনো আয়োজন ছাড়া সম্ভব, সহজ, অনেক ফায়দা, অনেক সওয়াব, এবং বিশেষ ব্যস্ততা যখন নাই, খুচরো সময়গুলো কাজে লাগানোর জন্য এটা অনেক বড় সুযোগ, সুবর্ণ সুযোগ। আমরা আখিরি নবীর শিক্ষা গ্রহণ করব কিনা, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে। আখিরি নবীর শিক্ষা থেকে যে বিমুখ হবে, সে কি দিন শরীয়ত পাওয়ার আর কোনো রাস্তা আছে? কোরআন পাওয়ার কোনো রাস্তা আছে? হাদিস পাওয়ার কোনো রাস্তা আছে? নবীজির পবিত্র সিরত পাওয়ার কোনো রাস্তা আছে? আখিরি নবীর শিক্ষা থেকে বিমুখ হলে নবুয়তের মিথ্যা দাবিদার কাযযাব এবং কাযযাবের কি হবে? উম্মতের মধ্যে ঢুকবে। সেই উম্মতের মধ্যে ঢুকলে ওই উম্মত ফেরাউনের উম্মত থেকে আরো ভয়ঙ্কর। ফেরাউনের উম্মত যেমন জাহান্নামে যাবে, ফেরাউন সামনে হাঁটতে থাকবে। ফেরাউন দুনিয়াতে যেরকম সামনে হেঁটে হেঁটে লোহিত সাগরে কি ডুবিয়েছে তার অনুসারীদেরকে, জাহান্নামে ঠিক ওরকমই করবে। পুরা তার বাহিনী তার পিছনে, সে সামনের দিকে যাচ্ছে, একবারই জাহান্নামে গিয়ে নিতে পড়লো সবাইকে নিয়ে। এটা হলো ফেরাউনের উম্মতের হালাত, এটা হলো ফেরাউনের উম্মতের কি হালাত। এই জমানার ফেরাউন তারা, এই জমানার ফেরাউনকে, এই জমানার ভয়ঙ্কর ফেরাউন, ফেরাউন থেকে আরো কঠিন ফেরাউন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে সর্বশেষ নবী বানিয়েছে, তাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছে, তাকে রাহমাতুল লিল আলামিন।
এগুলো না না না, সে না, আমি 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 বলেন না দিবিনি। তো আল্লাহর সঙ্গে বেয়াদবি করলো কিনা, নবীর সঙ্গে বেয়াদবি করলো কিনা, আল্লাহর অবমাননা, নবীর অবমাননা, ইসলামের অবমাননা, কোরআনের অবমাননা, নবীদের পবিত্র সিরাতের অবমাননা, পবিত্র রবিউল আউয়াল মাসের অবমাননা। তারা প্রতারণা করে চলছে, তারা প্রতারণা করে চলছে মানুষকে। তারা নাকি সঠিক ইসলাম দেখায়, বলেন নাউযুবিল্লাহ। আপনারা তো কথা একটা শিখেছেন, সবার অধিকার আছে, সবার কি আছে? অধিকার আছে। যে কোনো ধর্মের লোক তার অধিকার আছে, যে কোনো ধর্মের লোকের অধিকার আছে জীবিত থাকার। তাদের যে অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন সেসব অধিকার তারা পাবে, এবং তাদের এই অধিকার নষ্ট করার অধিকার কারো কি নাই। কিন্তু প্রতারণা, এটা কি অধিকার? হ্যাঁ, অমুসলিম হয়ে নিজেকে মুসলিম বলা, এটা কি অধিকার না প্রতারণা? অমুসলিম হয়ে নিজেদের উপাসনালয়কে মসজিদ বলা, এটা কি অধিকার না প্রতারণা? নবুয়তের মিথ্যা দাবিদার হয়ে, নবুয়তের মিথ্যা দাবিদার হয়ে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ব্যবহার করা, এই কালিমা লিখে রাখা, এটা কি অধিকার না প্রতারণা? প্রতারণা। অমুসলিম হয়ে মানুষকে বলা যে আমাদের কাছে সঠিক ইসলাম, আমাদের দলে আতায়াত হও, আহমদিয়া জামাতে কি হও, বায়াত হও, এটা কি মানুষকে কল্যাণের দিকে নিচ্ছে না ধোঁকা দিচ্ছে? জান্নাতের দিকে নিচ্ছে না জাহান্নামের দিকে নিচ্ছে? ইসলামের নামে, ইসলামের নামে ইসলামের দিকে নিচ্ছে না কুফরের দিকে নিচ্ছে? তো এগুলা কি প্রতারণা? এগুলা কি প্রতারণা না ভালো কাজ? প্রতারণা। তো প্রতারণার অধিকার আছে কিনা? প্রতারণাকে কি অধিকার বলে? আপনি কারো ট্রেডমার্ক চুরি করলেন, আরেকজনের ট্রেডমার্ক, ব্যবসার অধিকার সবাই আছে, কিন্তু এবং নতুন নতুন এই প্রোডাক্ট, পণ্য প্রস্তুত করে বাজারজাত করা অধিকার সবার আছে, কিন্তু আরেকজনের ট্রেডমার্ক চুরি করার অধিকার আছে? তুমি তোমার কাদিয়ানি ধর্ম বলো, আমার কাদিয়ানি ধর্ম, কাদিয়ানি ধর্ম এটা যেরকম হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম কাদিয়ানি ধর্ম ওগুলোর চেয়ে আরো অনেক ভয়ঙ্কর, অনেক কি ভয়ঙ্কর। কিন্তু তোমার নামে তুমি বলো যেটা কাদিয়ানি ধর্ম, কাদিয়ানি ধর্ম, কাদিয়ানির উম্মত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উম্মত। তুমি রাসূলুল্লাহর উম্মত দাবি করবা কেন? মুহাম্মদের রাসূলুল্লাহর উম্মত হওয়ার দাবি করা যাবে গোলাম আহমদ কাদিয়ানির উম্মত হয়ে? তো গোলাম আহমদ কাদিয়ানির অনুসরণ করতে করতে সেও জাহান্নামে যাবে, তুমিও কোথায়? জাহান্নাম। জাহান্নামী হয়ে জান্নাতের কথা কেন বল? জান্নাতের পথ খাতামুন নবীয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে, তার প্রতি ঈমান আনো, তার সিরাতকে গ্রহণ করো, এই পবিত্র রবিউল আউয়াল মাসে অঙ্গীকার করো যে আর এই প্রতারক এবং নবুয়তের মিথ্যা দাবিদার, মিথ্যাবাদী দাজ্জালের পিছনে চলবে না। তওবা করে খাতামুন নবীয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে শামিল হও, তাইলে জান্নাত পাবে, তাইলে জান্নাত পাবে। তো এটা ভালোভাবে বুঝে নেন। প্রতারণা কখনো কি হতে পারে না? অধিকার হতে পারে না। তোমাদের অধিকার আছে, কিন্তু তুমি ধোঁকা দিতে পারো না কাউকে। তুমি তোমার পরিচয় ব্যবহার করো, মুসলিম উম্মতের পরিচয় ব্যবহার করো না, তোমাদের নিজের পরিভাষা ব্যবহার করো। মুসলিম উম্মতের ইসলামের পরিভাষা কি করো না ব্যবহার। কি সাহাবী কাকে বলে বলেন? আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যারা ছিলেন, সাহচর্য যারা গ্রহণ করেছেন, তার প্রতি ঈমান এনে তার সুন্নতের অনুসরণ করেছেন, সরাসরি তাকে দেখেছেন, তারাই তো সাহাবী নাকি? কিন্তু এই কাদিয়ানিটা কি বলে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে নবুয়তের মিথ্যা দাবিদার, দাজ্জাল এবং কাযযাব, তার চারপাশে যেই ভণ্ডরা ছিল, এক ভণ্ডের পিছনে আরো ভণ্ড, তারা নাকি সাহাবী। তো সাহাবী তো আমাদের ইসলামের পরিভাষা। যিনি নবী, তার সাহচর্য গ্রহণকারী যারা, তারা সাহাবী। যে নবুয়তের মিথ্যা দাবিদার, তাকে যে ফলো করে সে তো জাহান্নামী। সে সাহাবী নাকি না জাহান্নামী? এই পরিভাষা ব্যবহার করছে। আগা গোড়া মিথ্যা আর প্রতারণা। এই প্রতারণাকে আপনারা অধিকারের নাম দিতে পারেন না। এটা পশ্চিমারাও দিতে পারবে না, এই দেশ সেই দেশ
মুসলিম দেশ অমুসলিমদের কারো এই অধিকার নাই যে তারা প্রতারণাকে অধিকারের নাম দিয়ে প্রতারকদেরকে প্রতিষ্ঠিত করবে। প্রতারণা বাদ দাও, প্রতারণা বাদ দিয়ে তোমার বাস্তব যে তোমার যে বাস্তব পরিচয়, সেই পরিচয়ে তুমি বসবাস করো, অধিকার আছে, সেটার তোমার কি আছে? অধিকার আছে, প্রতারণার অধিকার নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সকল জনগণকে, সকল দায়িত্বশীলকে, সরকার, মাননীয় সরকারকে, সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান। আর আমাদের কি হালাত জানেন? আমাদের হালাত হলো, আমরা মুসলমানদের প্রোডাক্ট আছে, তাদের পণ্য আছে, এগুলো খরিদ না করে আমরা খরিদ করি কোনগুলো? কাদিয়ানীদের আরএফএল, প্রাণ, আরএফএল প্রাণের আরো কত শাখা প্রশাখা, কত কোম্পানি ভিন্ন ভিন্ন নাম আবিষ্কার করেছে, যাতে আপনারা না বুঝেন। সেরা, হ্যাঁ, আরো কত কি। আপনি দোকানে যাবেন, বাচ্চাদের জন্য কিছু কিনবেন, প্রাণ। হ্যাঁ, আমি বলছি না রমজানে যে সারাদিন রোজা রেখে ইফতার করতেছে, সরঞ্জাম কি কাদের? প্রাণ, কাদিয়ানীদের। এবং নবীদের সুন্নত মোতাবেক, নবীদের শিখানো পদ্ধতিতে অজু করবে, অজুখানা গিয়েছে, ইস্তিনজাখানা গিয়েছে, লোটা কার? আরএফএলের লোটা, আরএফএলের লোটা। কাউকে বললে হুজুর আগে কিনে ফেলেছিলাম খেয়াল করিনি, আর আগে কিনে ফেলে তো অনেক দিন পড়ে থাকবে, আপনার এখানে এটা থাকা মানে কোনো মেহমান আসবে, সে দেখে যাবে, বলবে যে আমাদের ওই বন্ধুর বাসাও তো কি আরএফএলের লোটা, সমস্যা কি? আগে কিনে ফেলেছেন, এটা ভাঙলেন। মুসলিম কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেন, ইসরায়েলের সকল পণ্য, কাদিয়ানীদের সকল পণ্য বয়কট করেন। এটা ইমানের দাবি।